নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপিতে আবার সবাইকে স্বাগত। তো আজকের রেসিপিটা হলো এগ স্পেশাল, ডিমের একটা রেসিপি। কেরালা স্টাইলে বলতে গেলে এটাকে বলা হয় এগ ভুনা। তো এটা অ্যাকচুয়ালি না হালকা লাইট আমরা যে ডিম পেঁয়াজি করি না ওই রকম না, এটা গ্রেভি টাইপের হয়। এটা অ্যাকচুয়ালি গ্রেভিটা একটু জেলি জেলি টাইপের হয়ে যায়। তো এই টেস্টি রেসিপিটা শুরু করা যাক। খেতে তো চমৎকার। তো এটার জন্য আমি প্রথমে 5টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলিকে প্রথমে আমি বয়েল করে নেব। তো আমরা তো নর্মালি এমনি যে কোনো পাত্রে ডিম বয়েল করি, তাতে বেশ কিছুটা সময় যায়, কিন্তু আজকে আমার হাতে একদম সময় ছিল না। তো তাড়াতাড়ি করার জন্য আমি এটা কুকারে দিয়ে দিয়েছি। তো অনেকের আবার একটা প্রবলেম আছে যে কুকারে দিলে ডিম অর্ধেকটা ডিম, 5টা ডিম দিলে হয়তো 3টা ডিমই ভেঙে যায়, হাফ ভেঙে বেরিয়ে যায়। এটা হয় কুকারের প্রেশারের কারণে। তো আমরা যখনই কুকারে ডিম বয়েল করব, অনলি একটা সিটি দেব। একটা সিটিতেই বদ্ধ করে দিলে কিছু হবে না। আর সাথে সামান্য বয়েলের টাইমে লবণ ফেলে দিলেই একটা ডিমও নষ্ট হবে না। তো আমার একটা ডিমও ভাঙেনি, একটা ডিমও কিছু হয়নি। তো এখন খোসাগুলি ছাড়িয়ে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে ওই বয়েলের জলটাতে সামান্য একটু লবণ দিয়ে বাস একটা সিটির বেশি যাতে না দিলেই চলে আর কি, তাহলে কুকার প্রেশার বেশি পাবে না, ডিম ভাঙবে না। এই যে কি সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা ডিম আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা ডিমই এমন সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেল। এখন আমি এগুলিকে নাইফের সাহায্যে একটু একটু কাট দিয়ে দেব। সবগুলি ডিমে এইভাবে কাট করে নেব একটু একটু। তাতে করে কি হবে, ফ্রাই করার সময় দেখতেও কালারটাও সুন্দর আসবে, প্লাস মশলাগুলি ওটা ভিতরে ঢুকবে। ডিম অনেক সময় ভাঙলে মনে হয় যে গ্রেভির যে টেস্টটা আছে ওটা ডিমের মধ্যে আসে না, কিন্তু এইভাবে একটু কাট করে নিলে উভয়ই টেস্ট হবে। তো আমি এখানে লবণ, হলুদ আর একটু গুঁড়োমরিচ দিয়ে ডিমগুলিকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন এগুলিকে ফ্রাই করে নেব, একটু ভেজে লাল করে একটু আলাদা করে রেখে দেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি 2টো পেঁয়াজকে কেটে হলুদ, লবণ আর একটু মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পাশাপাশি পেস্টের জন্য এখানে 4-5টা মরিচ আর এক টুকরো আদা আর 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এগুলিকে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে ডিমটাও ভাজা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যেই তেলটা থাকবে ওটা যদি কম হয় তাহলে আরেকটু তেল ইউজ করবেন। আমার বেশ কিছুটা তেল রয়ে গিয়েছিল, তো আমি এক্সট্রা তেল আর ইউজ করিনি। এতে কুচি পেঁয়াজগুলো, তেজপাতা আর লং, দারচিনি ফোড়ন দিয়ে আমি এটা ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, ব্রাউন হয়ে গেলে এখন যে পেস্ট মশলাটা করেছি ওটা এটাতে ঢেলে দেব। তাছাড়া এখন আমি গুঁড়ো মশলাগুলিও পাশাপাশি অ্যাড করে নেব, যেখানে আমি ধনিয়া, জিরা, হলুদ আর লাল মরিচের গুঁড়ো নিয়েছিলাম 1/2 টেবিল স্পুন করে। পাশাপাশি স্বাদ অনুযায়ী যে যতটা লবণ প্রয়োজন ওটা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে সেই একই পদ্ধতিতে এগুলিকে কষানো হবে মশলাগুলিকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে নেয়। এখানে একটা অপশনাল কথা বলে দিচ্ছি যে আমি 1 চামচ ঘিও অ্যাড করেছিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য, কালারটা ভালো হওয়ার জন্য। এটা অপশনাল, কেউ যদি ঘি না পছন্দ করে অ্যাড না করলেও চলবে। তো হয়ে গেছে, মশলাটা কষানো একদম লাল হয়ে গেছে। তো আমি এতে 1 কাপের মতো জল অ্যাড করে দেব। বেশি জল আমি ইউজ করিনি, কারণ আমি এটাকে হালকা ঝোলও করব না, গ্রেভি টাইপও করব না। এটাতে এমনি এটার নাম বলে এগ ভুনা। তো এইরকমভাবে আমি এটাকে করে নেব। 2 মিনিটের মতো বয়েল করে যখন একটু গাঢ় হয়ে যাবে তখন ডিমগুলি আমি এতে অ্যাড করে দেব। ডিমগুলি অ্যাড করার পর আমি 2 মিনিটের বেশি ডিমগুলিকে এটার মধ্যে রাখবো না, কারণ মাছ মাংসটা অন্যরকম, একটু বয়েল হতে হয়, কিন্তু ডিমের তো আর বয়েলের প্রয়োজন হয় না। যাতে করে গ্রেভিটার মধ্যে একটু ফ্লেভার আসে, এজন্য আমি 2 মিনিটের জন্য ডিমগুলিকে রেখে দিয়েছি। তো 2 মিনিট পর আমি ডিমগুলিকে উঠিয়ে নিয়ে নেব।
আর গ্রেভিটার কনসিস্টেন্সিটা আমার পারফেক্ট চাই, তো এটাকে আর একটু বয়েল করতে হবে, আর একটু কষাতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চুটকি পরিমাণ গরম মশলা, যেটা আমি বাড়িতে বানাই। মার্কেটে কিনা কোনো মিট মশলা বা চিকেন মশলা আমি অ্যাড করিনি, এটা সম্পূর্ণ ঘরের। আপনি চাইলেও এটাও অপশনাল, কারোর যদি ভালো না লাগে ডিমের মধ্যে তাহলে অ্যাড না করলেও চলবে। এই যে মোটামুটি হয়ে গেল। গ্রেভিটার গাঢ়ত্বটা দেখবেন, এরকম পারফেক্ট কনসিস্টেন্সি যখন হয়ে যাবে তখন এতে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, বাস হয়ে গেছে। এরকম একটা জেলি টাইপ হয়ে যাবে গ্রেভিটার লাস্ট পর্যায়ে, যা রেজাল্ট আসবে এটা একটু জেলি টাইপের মতো লাগবে। আমি উঠিয়ে এটাকে ডিমের উপরে সাজিয়ে দিলাম, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল। কতটা ইজি এবং খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।